অভয়াকাণ্ডে দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা। শিয়ালদহ আদালতের রায় ঘোষণার পর থেকে গোটা দেশ জুড়ে ক্ষোভ। দোষী সঞ্জয়ের কেন মৃত্যুদণ্ড নয়, কেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে অভয়াকাণ্ডকে গণ্য করল না আদালত? আদৌ কি বিচার পেলেন অভয়? প্রশ্ন থাকছে। অভয়া ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ফাঁসির সাজা কেন হলো না? কেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হলো না? তাহলে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কোনটা? আশাহত কি চেয়েছিলেন আপনারা? সঞ্জয়ের পেছনে আরো অনেকে আছে, তাদের সকলকে টেনে আনাও। না, এটা একদমই মানার কথা না। আর এটাতে সঞ্জয় রায় একাও দোষী না, এর পেছনে অনেকেই দোষী। সাধারণ ঘটনা হিসেবে মানা যায় না, এটাকে মানা যাচ্ছে না। না না তাহলে কোনটা? মানে কোনো মহিলা কাজ করতে গিয়ে সেখানে খুন ধর্ষণ হবে, এটা কি মেনে নেওয়া যায়? না না, এটা কিভাবে মেনে নেবে? শিয়ালদহ আদালতের রায়ে হতাশ হলেও হাল ছাড়ছে না অভয়ার পরিবারও। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই মমতার পুলিশকে তুলোধনা করেছেন অভয়ার বাবা। ছেড়ে কথা বলেননি সিবিআই কেউ। জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি। এত মিছিল, মানববন্ধন, রাত জাগা, রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, সবই কি তাহলে বৃথা? এটা সত্যি ঘটনা, এটা ফাঁসি হলেই মনে হয় আমাদের ভালো। না, এরা মানতে পারছে না। আমি চাই ফাঁসি হোক, আর পিছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হোক। রায় দিয়েছে একজনের ফাঁসি যাবজ্জীবনের অর্ডার দিয়েছে, এ রায়টা আমার মোটেই পছন্দ হয়নি। অভয়ার বিচার চেয়ে দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়েছিল আন্দোলন, কিন্তু বিচার কি পেলেন অভয়া? বিচারের নামে আদালতে যা হলো তা প্রহসন ছাড়া আর কি? লক্ষ লক্ষ মানুষ যারা অভয়ার বিচার চেয়েছেন তাদের আন্দোলনের মর্যাদা কি থাকলো? রিপাবলিক বাংলা। সীমান্তে বাংলাদেশ তো উস্কেই যাচ্ছে, কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্যের বিভিন্ন পজিশনে থাকা মন্ত্রীরা তারা কি বলছেন? কোচবিহারের গীতালদাহ থেকে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর হামলা হয়। পাল্টা বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল নেতা, মন্ত্রী তথা ওই এলাকার অন্যতম দাপুটে একজন ব্যক্তি উদয়ন গুহ বলছেন অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ। বিএসএফ কে অপমান উদয়ন গুহ। কি বলছেন উদয়ন গুহ, শুনবো। মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয়, তারই ফল হচ্ছে এটা। বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল, বিএসএফের সাথে দরে পোষায়নি, তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে। নাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে, তারপরেও তারা চুপ করে বসে থাকে। লজ্জার বিষয়, রাজ্যের মন্ত্রী, এই রাজ্যের মানুষ এবং সর্বোপরি ভারতের ভারতীয়, তিনি বলছেন বিএসএফ কে এসে মেরেছে তার জন্য বিএসএফ দায়ী। যে বিএসএফ দেশের যে নিরাপত্তা বাহিনী প্রতি মুহূর্তে বর্ডারে দাঁড়িয়ে থেকে আমার আপনার জীবন সিকিউর করছেন, নিরাপত্তা দিচ্ছেন, এবং উদয়ন গুহ শান্তিতে ভরপেট ভাত খেয়ে ঘুমোচ্ছেন, কারণ এই বিএসএফ সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সেই উদয়ন গুহ আজ বিএসএফ কে এইভাবে অপমান করছেন, সেটা গোটা দেশের এবং রাজ্যের মানুষ মেনে নেবে না। উদয়ন গুহ বাবু, আপনি সেটা ভালো করে জেনে রাখুন। উদয়ন গুহ, এর আগে আমরা শুনেছি ফিরহাদ হাকিম বলেছেন দেশের এপার থেকে উস্কানি হয়েছে। এবার উদয়ন গুহ বলছেন বিএসএফ এরই দায়, বিএসএফ কে আক্রমণ করছে কারণ বিএসএফ ওখানে অনুপ্রবেশে আশকারা দিচ্ছে। যদি এই দেশ থেকে এইরকম ভাবে গাদ্দারির কথা বলা হয় তাহলে বাংলাদেশ থেকে আক্রমণ তো আসবেই। যদি আমরা ইউনাইটেড না থাকতে পারি, আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এরকম কথা বলেন, তাহলে সেটা লজ্জার বিষয়। আবারও একবার জানাই, সীমান্তে উস্কানি জারি বাংলাদেশের। কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর হামলা।
পাল্টা বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ। অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ। দেশের সেনাকে অপমান, দেশের নিরাপত্তা কর্মীদের অপমান, দেশের বিএসএফ কে অপমান করছেন শাসক মন্ত্রী। কি বলেছেন উদয়ন গুহ আরো একবার শুনুন। তাদের মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয়, তারই ফল হচ্ছে এটা। বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল, বিএসএফের সাথে দরে পোষায়নি, তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে। তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে, তারপরেও তারা চুপ করে বসে থাকে। সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। দৃষ্টি আকর্ষণ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করছে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে চলছে কুচকাওয়াজের মহড়া। ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত এই রেড রোডে কুচকাওয়াজ চলছে। কুচকাওয়াজের মহড়া চলার জন্য রেড রোড কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখা হচ্ছে এই 5টি ঘন্টা। 9টার পর আবারও রেড রোড কিন্তু খুলে দেওয়া হবে। প্রচুর পুলিশ মোতায়েন থাকছে নিরাপত্তার দায়িত্বে এবং একই সঙ্গে আগামী 26শে জানুয়ারি এই রেড রোড জুড়ে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত, এবং যে কারণে গোটা রেড রোড চত্বর কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পুলিশ কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন কোনোভাবেই কোনো যানবাহনকে কিন্তু এই রেড রোডে ঢুকতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।